রাসায়নিক পরিবর্তনের আমরা থিওরিটিক্যাল পার্ট অথবা একটা বা দুটা ক্লাস লাগবে সেটা পরে দিব, বাট আমরা গাণিতিক যে প্রবলেম রয়েছে সেখানে আমরা একটু লক্ষ্য করব। তো আমি আজকে চেষ্টা করব 4-5টা ম্যাথ নিয়ে আলোচনা করার, এবং সেখান থেকে মোটামুটি সিকিউ বা এমসিকিউ দুই জায়গায় কোশ্চেন আসে, এবং কিছু প্রশ্ন আমি প্র্যাকটিস করার জন্য দিব, অথবা সাজেশন হচ্ছে যে একটা গাণিতিক রসায়ন অবশ্যই কিনো, যেখান থেকে হচ্ছে যে গাণিতিক প্র্যাকটিসগুলো করতে পারবা। তো বিলম্ব না করি। আর এখানে একটা অ্যালার্মিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমি গাণিতিকের প্রশ্ন বা উত্তরের কোনো প্রকার আমি হচ্ছে যে ফিক তুলে দিব না, মানে আমার ক্লাসটা সম্পূর্ণ করতে হবে। আমি এইভাবে ধরে রাখবো, এটা যখন ক্লাসটা দেখবে সেই ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে আমি যেমন এখানে এই কোশ্চেনটা আলোচনা করব সেটা কিন্তু স্ক্রিনে ফুলই দেখা যাচ্ছে। তাহলে কীভাবে কাজ করতে হবে, ভিডিও কী বলতেছে সেটা খেয়াল করার পরে অথবা স্ক্রিনশট নিয়ে তারপর এগুলো নোট করতে হবে, বা ভিডিও চলতে চলতে নোট করতে হবে। আমি কোনো প্রকার বা হোমওয়ার্কও কোনো প্রকার ছবি তুলে দিব না। হোমওয়ার্কগুলো ঠিক এইভাবে ধরবো, এগুলো স্ক্রিনশট মেরে তারপর লিখবা। যাই কথা না বলে চলে যাই, আমি বলে দিব তখন কি করতে হবে। এখানে আমি যে প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা এরকম যে একটা বিক্রিয়কের ঘনমাত্রা 100 সেকেন্ড সময়ে 1.5 মোল পার লিটার, এবং অর্থাৎ 100 সেকেন্ড পরে ঘনমাত্রা হয়েছে এত বিক্রিয়কের, এবং 350 যখন হয়েছে তখন ঘনমাত্রা আরও কমে গেছে। মানে যত সময় যাবে তত বিক্রিয়কের ঘনমাত্রা কমে, সেটা আমরা জানি। এখানেও তাই বলতেছে যে এত হ্রাস পেলে বিক্রিয়াটির হার নির্ণয় করতে বলছে। আমার যখন সময় 100 সেকেন্ড তখন বিক্রিয়কের ঘনমাত্রা এত, যখন 350 তখন ঘনমাত্রা এত। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা এত চেঞ্জ হয়েছে, তার মানে বিক্রিয়াটা কিন্তু সংঘটিত হচ্ছে, অর্থাৎ উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়ার একটা গতি বা বিক্রিয়ার একটা হার, এটা নির্ণয় করতে হবে। এখন বিক্রিয়ার হার নির্ণয় করার সূত্র হচ্ছে ডিসি ডিভাইডেড বাই ডিটি। এখন ডিসি কি? ডিসি হচ্ছে ঘনমাত্রার পার্থক্য, আর ডিটি হচ্ছে সময়ের পার্থক্য। তাহলে আমার এখানে আরেকটা জিনিস অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, এখানে একটু মনোযোগ দাও। আমার কিন্তু একটা বিক্রিয়ক আর উৎপাদ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। উৎপাদের ক্ষেত্রে আমার প্রথমে ঘনমাত্রা থাকে কম, সময়ের সাথে সাথে ঘনমাত্রা হয় বেশি। বিক্রিয়কের ক্ষেত্রে কি হয়? উল্টা, অর্থাৎ প্রথমে ঘনমাত্রা থাকে বেশি, আস্তে আস্তে ঘনমাত্রা হয় কম। তো এই জন্য আগে নেগেটিভ দিয়ে দিতে পারো, তারপরে বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিতে পারো। ডোন্ট ওয়ারি, সরি উল্টা বললাম। মানে নেগেটিভ সাইনটা হচ্ছে যে এরকম যে আসলে বিক্রিয়কের ঘনমাত্রার যে পরিবর্তন সেটা কম থেকে বেশি হবে, বেশি থেকে কম হচ্ছে। সেক্ষেত্রে আমি একবারে নেগেটিভ সাইন না দিয়ে সবসময় বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ দিয়ে দিবা, এটা পজিটিভই আসবে। বাট যদি উৎপাদের ক্ষেত্রে কাজ করো তাহলে বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ দিবা, ঠিক আছে, কিন্তু নেগেটিভ হবে। কারণ বিক্রিয়কের আর উৎপাদের কিন্তু ঘনমাত্রার বিক্রিয়ার হার একই হলেও এটা পজিটিভ নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভ দ্বারা কিন্তু কিছু রেফার করে যে ঘনমাত্রা বাড়তেছিল, ঘনমাত্রা কমতেছিল, এটা বোঝায়। তো আসলে এখানে একটু যেমন আসলে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কমতে থাকে, এই জন্য এটা দিয়েছে। আমার বিক্রিয়ার হার যদি আমি নির্ণয় করি ডিসি বাই ডিটি, আর এখানে ডিসি বলতে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন C2 - C1। C2 হচ্ছে যে 0.5 দেওয়া আছে, এবং C1 হচ্ছে যে আমার 1.5 এটাও দেওয়া আছে। আমার সময় হচ্ছে যে 350, আর হচ্ছে সময় 100। এখন এদের মধ্যে আমি যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার মানটা আসবে যেটা তার একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ তৈরি হবে, নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। কিন্তু এই নেগেটিভটা কেন দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর আমি প্রথম যখন বেসিক আলোচনা করছি তখনও বলছি, আবার একটু বলে দিচ্ছি। বিক্রিয়কের যেহেতু আমরা ঘনমাত্রা বিক্রিয়ক সাপেক্ষে যেহেতু আমরা বিক্রিয়ার হার নির্ণয় করতেছি, সেই ক্ষেত্রে নেগেটিভ হবে। আর যদি উৎপাদ সাপেক্ষে আমাকে যদি কিছু বিক্রিয়ার যদি হার নির্ণয় করতে বলতো, সেই ক্ষেত্রে পজিটিভ হতো। কারণ বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রা কমতে থাকে এই জন্য নেগেটিভ, আর উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রা বাড়তে থাকে এই জন্য পজিটিভ হইতো। যাই হোক, আমরা আসি। আর ম্যাথটা আশা করি দেখতে পারতেছে কী কী ডাটা দেওয়া আছে, এখানে বলেও দিয়েছে। এখানে কোনো কোশ্চেন আশা করি থাকার কথা নয়, এখানে প্রথম 1-2টা ম্যাথ দেখলেই হবে, এবং এগুলো চেষ্টা করবা, এগুলো এমসিকিউতে আসে, সিকিউতে আসবে না এখান থেকে। আমরা এরপর আরও একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে যেমন এরকম যে একটি মাত্র বিক্রিয়ক বিশিষ্ট দ্বিক্রম বা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার,
তখন তার অর্ধায়ু হচ্ছে যে 10 সেকেন্ড এবং প্রারম্ভিক ঘনমাত্রা 0.1 এম হলে অর্ধায়ু কত। অর্থাৎ আমার যদি একটা দ্বিমাত্রা, কী কী ডাটা আছে এগুলো একটু খেয়াল রাখবা। দ্বিমাত্রা বা দ্বিতীয় ক্রম, এরকম একটা বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা যদি এত হয় তাহলে অর্ধায়ু হয় এত, মানে 0.2 হলে অর্ধায়ু হবে 10 সেকেন্ড, আর যদি হয় 0.1 সেক্ষেত্রে অর্ধায়ু কত সেটা বের করতে বলছে। এখন দ্বিতীয় ক্রম অনুযায়ী আমাদের যে অর্ধায়ু সূত্র সেটা কি, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে টি হাফ অফ ইকুয়াল, মানে টি হাফ অফ বলতে অর্ধায়ু বোঝায়, ইকুয়াল 1/k। তাহলে আমার কে এর পরিচয় কি, এর পরিচয় কি, সেটা আমাদের একটু জানতে হবে। এখন এ বলতে আসলে বোঝাচ্ছে যে আমার প্রথমেই ঘনমাত্রাটা কত ছিল সেটা, আর এখানে কেটা একটা লাইকেস ধ্রুব সংখ্যায় বলতে পারো, মানে আমরা একটা ধ্রুবক বের করে নিলাম, সেটাই মানে অর্ধায়ু ধ্রুবক বলা যায় এটাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা কেটাকে বের করে নিব, মানে প্রথম অংশ থেকে আমি ধ্রুবকের মানটা বের করে নিব, মানে কের মানটা বের করে নিব। প্রথম অংশে আমার অর্ধায়ু বলে দিয়েছে, আবার আমাকে ঘনমাত্রা বলে দিয়েছে, অর্থাৎ টি হাফ এটাও দিয়ে দিয়েছে, এর মানও দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে কের মানটাকে বের করে রাখবো, আবার একই সূত্রে অ্যাপ্লাই করে সেখানে কের মানটাকে বসিয়ে দিব, কারণ কের মান তো ধ্রুবক, সেটা তো চেঞ্জ হবে না। আমার ঘনমাত্রা চেঞ্জ হতে পারে, অর্ধায়ু চেঞ্জ হতে পারে, বাট কের মান চেঞ্জ হবে না। এই জন্যে আমরা প্রথম ডাটাটাকে ব্যবহার করে কের মানটাকে বের করে নিলাম, এটা এই মানটাকে ব্যবহার করে পরবর্তীতে আমরা দ্বিতীয় ঘনমাত্রাতে এই ঘনমাত্রার জন্য অর্ধায়ু কত হবে সেটা বের করে নিলাম। খুবই সহজ একটা ম্যাথ, পার্ট দুইটা। এরকম ম্যাথ আমার MCQ CQ দুইটাতে হয়তো থাকতেই পারে। 3 নম্বরের জন্য কোশ্চেনগুলো ছোটো ছোটো মাঝে এরকম করে। আমার নেক্সট কোশ্চেন, এখানে আমি একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছি, দ্বিতীয় ম্যাথটাকে নিজের মতো করে সলভ করবা। গ্রাফ আকারে দেওয়া আছে, বাট এটা খুবই সহজ একটা ম্যাথ, একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করে পারবা। আমি এটা একটু দেখি। এখানে বলা হলো 27 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে যে 35 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়ায় হার ধ্রুবক যথাক্রমে হচ্ছে যে 2.25 × 10⁻² পার মিনিট এবং হচ্ছে যে 7.1 × 10⁻² পার মিনিট যদি হয়, তাহলে আমাকে তাপমাত্রা দিয়েছে এবং তাদের বিক্রিয়ার হার ধ্রুবক দিয়েছে। 27 ডিগ্রিতে বিক্রিয়ার হার ধ্রুবক কত, 35 ডিগ্রিতে বিক্রিয়ার হার ধ্রুবক কত দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কোশ্চেনটা করলো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করো। এখন সক্রিয়ণ শক্তি মানে কি, ইএ, তাহলে আমাকে ইএ বের করতে হবে। এখন প্রশ্ন পড়ে আসলে বুঝে ফেলতে হবে যে আসলে এই যে প্রশ্নটা করলো এটা আমার কোন টাইপ থেকে করলো, বা বইয়ের কোন অংশ থেকে করলো, কোন সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করব, এই জিনিসের সাথে সাথে মাথা যদি চলে আসে তাহলেই হবে। প্রসেস তোমার জানতে হবে না, প্রসেস তুমি করতে করতে অটো জেনে যাবা। কিন্তু যদি একবার মাথায় ঢুকে যায় প্রশ্ন পড়ে যে হ্যাঁ এটা এই জায়গার কোশ্চেন, এটা আমি পড়েছি, তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ কেমিস্ট্রি আমার ইমপ্রুভ হচ্ছে বা আমার পড়াটা আমি বুঝতেছি। তো এটা আমরা যখনই দেখলাম যে সক্রিয়ণ শক্তি বের করতে বলছে, লাইকেজ এটাকে আমাদের আরহেনিয়াস যে সূত্র ছিল, আরহেনিয়াস যে সমীকরণ ছিল, সেখান থেকে আমাদের আসলে এটাকে সলভ করতে হবে। তো আরহেনিয়াসের যে সমীকরণ ছিল সেটা আসলে কি, সেখানে ছিল যে লগ কে বলতে K2/K1 = লগ ছিল অবশ্যই, মানে আমাদের মূল সূত্র ছিল আসলে এটা, বা এটাই বলতে পারো, আমরা এটাকে লগ দিয়ে আগে আনছি। যাই হোক, এখানে আমাদের লগ K2/K1 = -EA/2.303 R × T1 - T2 / T1 × T2। আমরা এগুলো প্রমাণও দেখেছি। এখন এখানে যে সূত্রটা, এই সূত্রের যে মানগুলো, এখান থেকে আমাকে কি কি দিয়েছে আর কী বের করতে হবে এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। এখানে আমাকে বের করতে হবে ই এর মান, মানে সক্রিয়ণ শক্তি বলতে ইএ, এটা আমাকে বের করতে হবে। তাহলে বাকি ডাটাগুলো আমাকে দিল কি না এটা আমাদের একটু জানতে হবে, অর্থাৎ আমাদের K1 K2 T1 T2 এগুলোই তো। আর এখানে আর বলতে আরও কিন্তু একটা ধ্রুব সংখ্যা, এটার মান সরাসরি জানতে হবে বা জানা উচিত। এটার মান হচ্ছে 8.316, ঠিক আছে, এটাকে গ্যাস ধ্রুবকও বলা হয়। তো সেক্ষেত্রে দেখো আমাকে T1 এর মান দিয়েছে 27 ডিগ্রি, অবশ্যই ক্যালভিনে নিতে হবে। T2 এর মান দিয়েছে 35 ডিগ্রি, ক্যালভিনে নিতে হবে। হার ধ্রুবকের মান দিয়েছে, ইটস ওকে। এখন হার ধ্রুবকের মান অলওয়েজ মাথায় রাখবা পার মিনিটে রাখতে হবে, ঠিক আছে, পার মিনিটে রাখলে তোমার একক এটা আসবে, এগুলো একটু খেয়াল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার আর এর মান আছে T1 T2 এবং K1 K2 সব কিছুর মানই আছে। তাহলে আমি কিন্তু এই সমীকরণ থেকে ই এর মানটা বের করা আমার জন্য বড় কোনো ব্যাপার হবে না আশা করি, এবং সেটা তারা করেছে। খুব সিম্পলেস্ট ম্যাথ এটা,
মানে কী দেওয়া আছে কী বের করতে হবে এটাই বুঝতে হবে, কিন্তু এই যে কাজটা করার আগে আমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কিসের মাধ্যমে আমি বের করব, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। যখন তুমি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারবা তখন দেখবো অনেক প্রশ্ন সলভ করতে পারতেছো। যেমন দেখো এরকম হুবহু ম্যাথ আরও রয়েছে, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাও করার চেষ্টা করিও। বা এই যে দেখো আরও একটা দেখতে পাচ্ছ, এখানে আমি দুইটা ম্যাথ দেব। সেটা হচ্ছে এখানে 36 এবং 37, আমি ধরে রাখতেছি, স্ক্রিনশট একটু নেওয়ার চেষ্টা করো, স্ক্রিনশট নিয়ে এগুলো পরে করবা। 36, 37 বা 39 সবই দেখতে পারো, তো এগুলো একটু করবা। বা এখানে আমি এটা পুরোটা দেখাচ্ছি, এগুলো দুই একটা করবা। আর এখানে আরেকটা হচ্ছে সুন্দর একটা প্রশ্ন করছে আমাদেরকে ডাটা দিয়ে, এটা করার চেষ্টা করবা, মানে পারলে করবা, এবং আর মানে 2-3টা অবশ্যই করতে হবে, আর ম্যাক্সিমামগুলো একটু দেখার চেষ্টা করবা। এবার আসো আমরা অ্যানাদার প্রবলেমে যাই। আরও একটি প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে কে এর মান দিয়েছে, কে ইকুয়াল, আমাদের আসলে মূল সূত্র কিন্তু এটাই ছিল, আমরা তখন লগ টগ আইনা কে ইকুয়াল K2/K1 আনছি এরকম আর কি। তো কে ইকুয়াল আসলে এ ইন্টু, একে বলা হয় RNS এর ধ্রুবক, এ ইন্টু e⁻ -EA/RT। এর জন্য 273 এবং হচ্ছে 498 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান এত এত হয়। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বলতে তোমাকে কী কী দিয়েছে, K1 দিয়েছে, K2 দিয়েছে, T1 দিয়েছে, T2 দিয়েছে, ঠিক আছে। এখানেও তোমাকে সেম প্রশ্নই করলো যে এর মানটা নির্ণয় করো। তাহলে আমার কাছে মনে হয় এটা জটিল কিছু হবে না, সরাসরি সূত্র দিয়ে এটা করে ফেলতে পারবা। এবং এখানে তোমার, আমি এটার প্রসেসটুকু বা বলতে চাচ্ছি না, এখানে সলিউশনটা দেখতেই পাচ্ছ, পরে স্ক্রিনশট নিয়ে এটা করে ফেলবা, কারণ সেম প্রসেসের ম্যাথ একটু আগে দেখানো হয়েছে, এখানে ওই প্রসেসেই করবা। যে প্রসেসে একবার করবো ওই প্রসেসেই করতে থাকবা। হয়তো এক জায়গায় ছোটো করে লিখছে, অন্য জায়গায় বড়ো করে লিখছে, ডিফাইন করে লিখছে, এইগুলো যাতে আমার হচ্ছে যে বাধা না হয়, করে ফেলবে এবং করার পর সলিউশনটা একটু ম্যাচিং করবা। এরপর আসো পরবর্তী, এর পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম যে এটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডে সেটা আসছিল 19 সালে। এখানে বলছে MX5, এটার সাথে আমি যদি এই প্রশ্নে একটু মিল রাখি, যে FeCl5 যেটা ছিল, এই যে কোশ্চেনটা, এটা একটু পরে আলোচনা করতেছি, আগে একটু এটা একটু দেখে নিই। আমরা যেরকম FeCl5কে ভাঙার পরে FeCl3 এবং হচ্ছে যে Cl2 তৈরি হয়, মানে ক্লোরিন এবং ফসফরাসের যে বিক্রিয়া ছিল সেটা। তো এইখানে আসলে আমাদের এই এম এর জায়গায় ফি এর জায়গায় এম লিখছে, এবং সিএল বা ক্লোরিনের জায়গায় সেক্ষেত্রে এক্স ইউজ করছে আর কি। তো সেক্ষেত্রে MX5 থেকে আমার হচ্ছে যে MX3 প্লাস X2 তৈরি হয়েছে। এই ক্ষেত্রে এটা মাইনাস তাপ, অর্থাৎ মাইনাস তাপ মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, মানে ডেলএস নেগেটিভ মানে তো তাপ উৎপাদী বিক্রিয়া বোঝায়। MX5-এর বিয়োজন মাত্রা তোমাকে দিয়ে দিয়েছে, বিয়োজন মাত্রা সেটা হচ্ছে যে 80%। তো 80% বলতে আসলে কী বোঝায়, মানে 0.8। এবং বিক্রিয়ার পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার হলে আমাকে বলছে কেসি মানে সাম্যদ্রুবকের মানটা, বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কী কী ডাটা দিয়েছে বা আমাদের কী কী লাগবে এটা একটু বুঝতে হবে। আর এই ক্ষেত্রে যখন সাম্যদ্রুবক বা দ্রুবকের মান বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের আসলে ঘনমাত্রাটুকু আসলে বের করে আনতে হয়, সেটা হেল্প করে আমাদেরকে বিক্রিয়াটা। সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা প্রথমেই লিখব। আর বিয়োজন মাত্রা আমাদেরকে যে ডাটা আছে সেগুলোর তাহলে একটু এন্ট্রি করে নিতে পারো, যে এখানে তোমাকে B = 2 লিটার লিখতে পারো, বিয়োজন মাত্রা আলফা = 80% বা 0.80। এখন এই ক্ষেত্রে আমার এই জায়গাটা গুরুত্বপূর্ণ, বিক্রিয়ার অংশ থেকে আমি মূল কাজটাকে বের করে আনবো। এক্ষেত্রে MX5, সেখান থেকে MX3 প্লাস X2। বিক্রিয়া যখন আমরা শুরু করলাম, একদম বিক্রিয়া যখন শুরু রানিং পজিশন, তখন কিন্তু আমার বিক্রিয়কের পরিমাণ কিন্তু একদম সবটুকুই কিন্তু বিক্রিয়কেই আছে, কোনো প্রকার আমাদের উৎপাদ তখনও তৈরি হয় নাই। তার মানে প্রাথমিক মোল সংখ্যা আমার, এটা ধরে নিই আমি 1, আর বিক্রিয়ক উৎপাদকগুলো হচ্ছে 0, মানে এগুলো তৈরি হয় নাই, বিক্রিয়া যখন একদম প্রারম্ভিক অবস্থা। কিন্তু একটা নির্দিষ্ট অবস্থা, যেটাকে আমরা সাম্য অবস্থা বলতেছি, ওই সময়ে বা সাম্য অবস্থার সময় আমার বিক্রিয়াটা যখন চলতে থাকে তখন কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, অথবা বিক্রিয়ক কিন্তু ক্রমান্বয়ে উৎপাদের দিকে পরিণত হতে থাকে। আর উৎপাদে সেই ক্ষেত্রে হচ্ছে যে ঘনমাত্রা বলো বা হচ্ছে যে মানে ভলিউমটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, সেটাই কিন্তু আসে বিক্রিয়ক থেকে। তাহলে আমার যখন সাম্যাবস্থা আমি বলতেছি, তখন সাম্যাবস্থার আমার বিক্রিয়কের মোল সংখ্যাটা হচ্ছে প্রারম্ভিক অবস্থার মোল সংখ্যা থেকে আমি আমার যে বিয়োজন মাত্রা ছিল সেটা কিন্তু আসলে বাদ যাবে, অর্থাৎ আমার 1 বিয়োগ 0.8। আর এই ক্ষেত্রে এই যে 0.8 আমি বলতেছি, এটা এখানে আর এখানে চলে আসবে। এবং যদি এখানে 2 থাকতো কোনোভাবে, যে 2 MS3, তাহলে এখানে 2 দিয়ে গুণ হইতো।
যদি এখানে 3 থাকতো তাহলে এখানে 3 দিয়ে গুণ হইতো, ঠিক আছে। মানে এখান থেকে আমার 0.8 আসতেছে, এর মানে এই নয় যে এখানে 0.8 হবে, এখানে 0.8 হবে। এখানে এর জন্য 0.8 হয়েছে, কারণ এখানে mx3 মোল সংখ্যা একটা, এর জন্য এটা 0.8। যদি 2টা হইতো তাহলে 2 দিয়ে গুণ হইতো। ঠিক এখানেও একই রকম কথা। এখন আমার বিক্রিয়ার পাত্রের আয়তন আসলে হচ্ছে 2 লিটার। তো আমরা আসলে যখন ঘনমাত্রাটা হিসাব করি তখন কিন্তু ফাল লিটারে আমরা ঘনমাত্রার কথাটা বলি। তাহলে আমার ফাল লিটারে যখন আমার ঘনমাত্রা, সেটা আমাকে বের করতে হবে। যেমন এখানে এখন মোল সংখ্যা বা ঘনমাত্রাটা 2 লিটারের জন্য হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.8, এটা 0.8। কিন্তু যখন আমি বিক্রিয়ার, এটা 2 লিটারের জন্য, কিন্তু আমি যখন ফাল লিটারের কথা বলবো, আমার তো ঘনমাত্রা তো ফাল লিটারেই হয়, সেই ক্ষেত্রে আমরা এই ঘনমাত্রা বা মোল সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। অর্থাৎ এই 0.2কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, সেই ক্ষেত্রে আমি 0.1 পাচ্ছি। মানে আমার বিক্রিয়কের ঘনমাত্রা 0.1 বা mx5 এর ঘনমাত্রা 0.1। এই ক্ষেত্রে ms3 একইভাবে বের করবা, x2 একইভাবে বের করবা। অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলেই এদের ঘনমাত্রাগুলো আলাদা আলাদাভাবে বের হয়ে যাবে। তো এখানে এই জন্যই 2 দিয়ে ভাগ দিতে হয়েছে, কারণ আমার 2 লিটার ছিল। যেমন এই পরবর্তী প্রশ্নে কিন্তু 5 লিটার বলছে, সেক্ষেত্রে 5 দিয়ে তোমার ভাগ দিতে হয়েছে। তো আমি এখানে একটু যাই। সেক্ষেত্রে আমরা বিক্রিয়কের বিক্রিয়ার সামুদ্রবক নির্ণয়ের সূত্র কি জানি, যে ডান পাশের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বাম পাশের ঘনমাত্রার গুণফল। তো আমার ডান পাশে কে কে ছিল, mx3 আর ছিল x2। দেখো আমি লিখেছি mx3 এর ঘনমাত্রা ইন্টু x2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বাম পাশে ছিল mx5, এই যে mx5 এর ঘনমাত্রা। আমরা একটু আগে সবগুলোই বের করেছি, যার বসিয়ে গুণ করে দিলে আমরা টোটাল সলিউশনটা, ফাইনাল সলিউশনটা আসলে পেয়ে যাব। এরপরে যে প্রশ্নটা দেখব সেটা একটু বেশি আসে, একটু খেয়াল করো, সম্প্রতি এটা একটু বেশি দিচ্ছে, যে FeCl3 প্লাস হচ্ছে যে Cl2, এখান থেকে আমরা FeCl5 পেয়েছি। মানে এই বিক্রিয়াটা ঠিক উল্টা। আমরা একটু আগে যে বিক্রিয়া দেখছি সেটা আসলে প্রকৃতপক্ষে ছিল যে FeCl5 ইকুয়াল হচ্ছে যে FeCl3 প্লাস Cl2, এরকম ছিল। এখানে জাস্ট উল্টা করে দিয়েছে, লেফট সাইড রাইটে, রাইট সাইড লেফটে নিয়ে আসছে। তো এই যে বিক্রিয়াটা আমাকে এখানে দিল, বলো বিক্রিয়াটির জন্য 230 ডিগ্রি তাপমাত্রায় কেসি এর মান 49, তার মানে তোমাকে এখানে সাম্যদ্রব্যকের মানটা দিয়ে দিয়েছে। যদি FeCl3 ও Cl2 এর প্রত্যেকটির 0.5 মোল করে নিয়ে 5 লিটার আয়তনের একটি পাত্রে বিক্রিয়া ঘটানো হয়, আমি এখান থেকেও যদি 0.5, এখান থেকে যদি 0.5 মোল করে নিই, একটা 5 লিটার আয়তনে যদি একটা পাত্রে রাখানোর পরে বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে ওই তাপমাত্রা বলতে 230, ওই তাপমাত্রায় সাম্য মিশ্রণে উপস্থিত উপাদানগুলোর মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। তো মোল সংখ্যা নির্ণয় করার আগে এখানে আমাকে কি নির্ণয় করতে হবে, এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। এক্স বলতে আসলে বিয়োজন মাত্রাটা যদি বলি সেটাই আসলে বের করতে হবে। তো বিয়োজন মাত্রা কিন্তু এখানে দেয় নাই আমাদের। এখানে আমাদের কাজ, মূল প্রশ্নটা হচ্ছে যে উপস্থিত উপাদানগুলোর মোল সংখ্যা নির্ণয় করো। যেখানে এখান থেকে আমরা মোল সংখ্যা কিন্তু সরাসরি এই বিক্রিয়া পেয়ে গিয়েছিলাম বা বের করছে। কীভাবে বের করছে, কারণ আমাদের বিয়োজন মাত্রা দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে আমাকে কোশ্চেন ট্রাই করছে মোল সংখ্যা নির্ণয় করো, কিন্তু বিয়োজন মাত্রা দেয় নাই। তার মানে এখানে আমাদের মূল কোশ্চেনটা বুঝতে হবে যে আসলে প্রকৃতপক্ষে এখানে আমাদের বিয়োজন মাত্রাটাই বের করতে হবে, তাহলে আমরা মূল সংখ্যা বের করতে পারবো। তো দেখো আমাদের যে বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়াটার প্রাথমিক কন্ডিশনে আমার এটা ছিল ঘনমাত্রা কত বলে দিয়েছে 0.5, মানে এই দুইটাই কিন্তু 0.5 করে, অর্থাৎ বিক্রিয়ক যে দুইটা ছিল তাদের ঘনমাত্রা 0.5 করে। আর বিক্রিয়ার শুরু বা প্রাথমিক অবস্থায় কিন্তু তোমার উৎপাদের ঘনমাত্রা থাকে না বা মোল সংখ্যা থাকে না, এটা জানার কথা। যখন আমি সাম্য অবস্থায় চলে আসলাম তখন আমি ধরে নিই আমাদের উপরে একটা কথা লিখবে যে ধরি বিয়োজন মাত্রা ইকুয়াল এক্স বা আলফা, যে কোনোটা ধরতে পারো, সমস্যা নেই। তাহলে আমার সাম্য অবস্থায় কিন্তু বিক্রিয়কগুলো থেকে কিন্তু আমার বিয়োজন মাত্রা যেটা আমি ধরে নিচ্ছি সেটা কিন্তু বিয়োগ হবে। অর্থাৎ আমি যদি আলফা দেই তাহলে 0.5 বিয়োগ আলফা, এক্স দিলে বিয়োগ এক্স, এখান থেকেও এক্স বিয়োগ হবে। আর এখানে আমার যেহেতু মোল সংখ্যা এই জন্য শুধু এক্সই হয়েছে। যদি দুইটা হতো তাহলে কিন্তু 2x হতো। এখন মিশ্রণের আমার আয়তন কত, 5 লিটার। তো সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা কাজ করতেছি। সাম্য অবস্থার ক্ষেত্রে আমার যদি FeCl3 এর ঘনমাত্রাটা আসলে কি হয়েছে, যে এটার মোল সংখ্যা ডিভাইডেড বাই আমার যে ভলিউম সেটা।
মোল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউমটাই তো আসলে ঘনমাত্রা, তাই না? আমরা একটু ওটাই দেখছি। দেখো এখানে 2 লিটার ছিল, মোল সংখ্যাকে আমরা কী করছি 2 দিয়ে ভাগ দিছি, মোল সংখ্যাকে দেখো 2 দিয়ে ভাগ দিছি। তো এখানেও তো একই কাজ, এখানে আমরা ধরি, এখানে হয়তো সরাসরি সাংখ্যিক ভ্যালু আসে নাই, কিন্তু একটা মোল সংখ্যা ধরা ভিত্তিতে তো আসছে। ওটাকে যদি তার আয়তন দিয়ে, যেটা আমাকে দিয়েছে বা যে মিশ্রণ আমি মিশাচ্ছি ওর আয়তন দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে কিন্তু ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি মোল পার লিটারে। তো এক্ষেত্রে FeCl3, Cl2 এবং হচ্ছে FeCl5 প্রত্যেকেরই ঘনমাত্রাটা বের করে নেওয়া হয়েছে। এখান থেকে আমি যখন সমীকরণের এই সমীকরণে যখন মানগুলো বসাবো, সেখানে শুধুমাত্র এক্সটাই থাকবে আমার চলক। আমরা কাজ করে সে এক্সের মানটাকেই বের করব, আর এক্সের মান বের করলে সরাসরি যখন এখানে বসিয়ে দিবে এক্সের মানটা বা এখানে বসিয়ে দিবা, তখন সরাসরি মোল সংখ্যাটা পেয়ে যাবা। আসি আমরা সেই কাজটাই করতে। আমাদের সামুদ্রবুকের সূত্র কি, যে কেস ইকুয়াল টু রাইট সাইডের ঘনমাত্রা ডিভাইডেড বাই লেফট সাইডের ঘনমাত্রার গুণফল। রাইট সাইডে এখানে কে, FeCl5, দেখো তাকে উপরে লেখা হয়েছে, আর এই দুইটা বাম পাশে যেন তাদেরকে নিচে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের ঘনমাত্রা তো আমরা এখানে বের করে নিয়েছি, বসিয়ে দেওয়া হলো, এবং কেসির মান 49 ছিল, সেটাকে এখানে রিপ্লেস করা হয়েছে। পরে আমরা এখানে ছোটোখাটো কাজ করে পেলাম যে 49 ইকুয়াল 5x ডিভাইডেড বাই 1.5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবং যদি 0.5 মাইনাস এক্সের হোল স্কোয়ার সূত্র লেখা হয় তাহলে এটা এরকম হয়। এরপর জাস্ট আমরা আর গুণ করে দিলে এটা এরকম হয়। দিন শেষে আমাদের একটা কিন্তু এটাকে কি বলা হয়, দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। আর দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এখানে হয়তো মিড টার্ম করা যাবে না, এটাকে হচ্ছে এক্স ইকুয়াল ছিল কি, যে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রের মাধ্যমে এখানে এক্সের মান বের করবে, এবং সেই ক্ষেত্রে এক্সের মান বের হবে কয়টা, 2টা। তো সেই ক্ষেত্রে আমি যখন এক্সের মানটা দুটো বের হয়েছে, সেখানে আমি যদি বলি 0.747 যদি হয়, তাহলে সাম্য অবস্থায় দেখো এখানে মানটা কিন্তু একটু ভালো করে খেয়াল করো, যে 0.747, তার মানে FeCl3 এর মোল সংখ্যা কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে এই যে এক্সের যে মানটা পাইছো 0.757, যদি এখানে এটা বসিয়ে দাও, যে এক্সের মানটা যদি 0.757 বসাও, তাহলে এটা কিন্তু নেগেটিভ ভ্যালু আসবে, কারণ এক্সের মানটা 0.5 অপেক্ষা বড় হয়ে গেছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ, বা এখানেও নেগেটিভ চলে আসতেছে, ঠিক না? এখন সাম্যাবস্থায় আমার তো এমন হওয়ার কথা না যে বিক্রিয়কের ঘনমাত্রা 0 তো হবেই না, নেগেটিভও হয়ে চলে গেছে, এটা তো কখনো সম্ভব না। এই জন্যই আমার এক্সের মানটা আসলে হবে না, 0.5 অপেক্ষা অবশ্যই কম হতে হবে, এবং সেক্ষেত্রে 0.5 অপেক্ষা কম আছে এটা, এই জন্য আমরা এটাকে নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ এক্সের মান এখানে 0.332 বলে দিতে পারো, বা 319 বলতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে এক্সের মানগুলোকে বসাই দিই, সেক্ষেত্রে আমরা প্রত্যেকের মোল সংখ্যাকে পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা সাম্য অবস্থায় FeCl3 এর মোল সংখ্যা হচ্ছে 0.5 বিয়োগ এক্স, এক্স বলতে 0.319, এখানে তারা আবার এটা লিখছে, এটা লিখবে না, 19 করে দিলে এক্ষেত্রে মোলগুলো পেয়ে যাচ্ছ। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছি, এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এখানে আমি 2টা ম্যাথ দেখেছি, আমি 5-6টা ম্যাথ দেখানোর চেষ্টা করছি, আর এই 2টা পেজ আমি একটু বলবো যে একটু দেখবা। আমি এগুলি স্ক্রিনশট নেওয়ার জন্য এগুলি এভাবে ধরতেছি, এগুলো একটি স্ক্রিনশট নিবা, এবং এই পেজটা একটু, এই 2টা পেজ একটু দেখলে, বা 2-3টা ম্যাথ যেগুলো আমি দাগ দিয়েছি সেগুলো অবশ্যই করতে হবে। এগুলো করলে আসলে আশা করি সামুদ্রবুকে যে প্রবলেমগুলো সেগুলো করা সম্ভব হবে।